দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। সেটা হচ্ছে গাছে কিন্তু পেঁপে একদম মাটিতে ঝুলে আছে। একটা থকে দেখেন চারটে, মানে এখানে চারটে রাখলে কিন্তু ফলের সাইজ ছোট হয়ে যাবে। ছোট, হ্যাঁ সেক্ষেত্রে দুটো মানে ভেঙে দিতে হবে আমাকে। কিন্তু এখানে যেমন দেখুন দুটো কিন্তু জোড়া জোড়া হয়ে, প্রত্যেকটাতে কিন্তু জোড়া জোড়া, প্রত্যেকটাতে জোড়া, তিনটে মানে তিনটে ম্যাক্সিমাম, তিনটে করে আছে, দুটো আছে। সত্যি খুবই সুন্দর। একটা 7 মাসের ফার্মার এত সুন্দর যে ফলন নিয়ে এসেছে, তো এনার এই যে জাদুটা যে কিভাবে কি নিয়ে আসলেন সে বিষয়টা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলুন, গাছে যে ফলের ধরনগুলো শুধু দেখুন আপনারা, এত সুন্দর ফলন, বিশেষ করে ছোট্ট ছোট্ট গাছে ফলন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই যে দেখুন, এটা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। সেটা হচ্ছে গাছে কিন্তু পেঁপে একদম মাটিতে ঝুলে আছে। যদিও আমরা পেঁপে গাছ একটু অ্যাঙ্গেলে লাগাতে বলি, যাই হোক এটা দেখুন আপনারা, ছোট্ট গাছ, হাইটটা খুব বেশি হলে 2 ফিট হবে, কিন্তু পেঁপে কিন্তু মাটিতে ঝুলছে। আপনাদের সঙ্গে এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে পরিচয় করাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আপনি কেমন আছেন, আর আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার ফুল অ্যাড্রেস, আপনার কোথায় ভিডিওটি করছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আমার বাড়ি হচ্ছে বাগুন্ডা, আমার গ্রামের নাম, কিন্তু বেথরডি থেকে 3 কিলোমিটার, মানে আমরা নদিয়া বেথুয়া শহরের সন্নিকটে আছি। এটা সন্নিকটে আছি। আচ্ছা, আমার থানা হচ্ছে নাকাশিপাড়া, জেলা নদিয়া। এই যে গাছটা, সত্যি আমি অবাক হয়ে গেলাম। আপনার এই গাছটা বয়স কতদিন আগে বলুন? এই গাছটার বয়স মোটামুটি 7 মাস। তাই? হ্যাঁ। আপনারা একটু লক্ষ্য করুন, এই গাছটা কিন্তু মোটামুটি 6 ফুট হাইট হবে। আর এই যে এত সুন্দর ফলন, আগে বলুন এটা কোন জাতের পেঁপে আছে? এটা হচ্ছে বাবু, মানে বাংলাদেশের যে জাতটা বাবু বলছি, তাই তো? হ্যাঁ, বাবু। আপনি এটা কোথা থেকে কালেক্ট করেছিলেন? এটা আমি বর্ডার এলাকা গেদে থেকে। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু ওটা বর্ডার এলাকা, সেক্ষেত্রে ওখানে মানে বীজটা অ্যাভেলেবল পাওয়া যায়, তাই তো? আচ্ছা, তো পেঁপে চাষটা কি আপনি কতদিন থেকে করছেন, না প্রথম ফার্স্ট টাইম? এটা প্রথম, নতুনই আপনি এত সুন্দর ফলন নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি ধরুন, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে কিভাবে কি করেছেন? আমার এমনি বাগান করার একটু ইচ্ছা। আচ্ছা, আমি মোবাইল দেখি, অনেকেই করে চাষবাস, আমি দেখি, দিয়ে এবার দেখি যে আমারও হবে, সেই এটা আশায় আমি বিভিন্ন মোবাইলে ভিডিও দেখি, বিভিন্ন লোকের সাথে পরামর্শ নিয়ে এটা উপরওয়ালার ইচ্ছায় এটা করা হয়েছে। তো চলুন, এবার আমাদের অডিয়েন্সকে আপনার সম্পূর্ণ বাগান ঘুরে দেখাবো, আর কোথায় কি জাত নিয়ে কাজ করছেন, কটা জাত নিয়ে, এদের যত্ন পরিচর্যা সমস্ত বিষয়টা থাকবে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখান থেকে আশা করি আপনারা দেখুন, একটা 7 মাসের ফার্মার এত সুন্দর যে ফলন নিয়ে এসেছে, তো এনার এই যে জাদুটা যে কিভাবে কি নিয়ে আসলেন সে বিষয়টা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলুন। আচ্ছা, তাহলে চলুন এবার একে একে আমরা দেখাতে থাকি, আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। এখানে আচ্ছা, টোটাল জমিটা কতটুকু? এটা 35 শতক জমি। আর এখানে এঁচড় চাষও করা হয়েছে। এঁচড় চাষের ডিটেলস নিয়েও একটা প্রতিবেদন দেব অবশ্যই আপনাদের। এখন এটা কি কোন জাতের পেঁপে আছে ভাই? এটা হচ্ছে গ্রিন লেডি। আচ্ছা, গ্রিন লেডি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর ফলন। আর গ্রিন লেডি কিন্তু অ্যাকচুয়ালি গ্রিন লেডি, টপ লেডি কিন্তু খুব ভালো র্যাঙ্কের একটা পেঁপে। পেঁপে চাষের ক্ষেত্রে বীজটা বা চারাটা অবশ্যই মানে মেন বলে, সেক্ষেত্রে এটা অবশ্যই চারা। এটাই দেখলাম যে এত সুন্দর যে ফলন নিয়ে এসেছেন, নিশ্চয়ই আপনার চারার কোয়ালিটি ভালো ছিল বলে তো আপনি আনতে পেরেছেন। সেটা অবশ্যই। আচ্ছা, চলুন এবার যেতে যেতে একটা একই সঙ্গে যত্ন পরিচর্যার বিষয়টা জানবো। এটা কোন জাতের আছে? একটু বেশি লম্বা দেখছি। এটা হচ্ছে টপ লেডি। আচ্ছা আচ্ছা, এটা টপ লেডি, তাই তো? আচ্ছা, তাহলে এবার একে একে বলুন, আপনি যে গাছ লাগিয়েছিলেন তখন কিভাবে কি লাগিয়েছিলেন, তারপর এই পর্যন্ত পরিচর্যা বা যত্ন কি কি করেছেন, সম্পূর্ণ বিষয়টা যদি একটু শেয়ার করেন। তবে এমনি প্লেন জমিতে লাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা, মানে কোনো উঁচু করেননি? না, কোনো উঁচু না, কোনো বেড না, প্লেন জমিতে লাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা, 12 থেকে 14 দিনের মাথায় শুধু আমি দিয়েছিলাম ডিএপি। আচ্ছা, আর হচ্ছে ক্যালসিয়াম। ওটা পরিমাণটা কতটুকু ছিল? ডিএপিটা গাছ পিছু ওই 20 গ্রাম করে। আচ্ছা, আর ক্যালসিয়ামটা? ক্যালসিয়ামটা 5 গ্রাম। আচ্ছা, এটা তাহলে দিয়েছিলেন ঠিক 12 থেকে 15 দিনের মিডলে। আচ্ছা, তারপরে আপনি কি কি যত্ন করেছেন? এই যে আপনাদের বলছিলাম, এই গাছটা সেই ছোট্ট, সব থেকে বাগানের ছোট্ট গাছ, কিন্তু এটা দেখুন কত সুন্দর ফলন। হ্যাঁ, তো এবার আপনিও বলুন। হ্যাঁ, তো ফার্স্টে যে আপনি যেটা দিয়েছিলেন সেটা তো শেয়ার করলেন, তারপরে আর কি কি করেছেন? হ্যাঁ, তারপরে আহামরি সেরকম কোনো পরিচর্যা নেই, একটু দেখভাল করতে হয়। এবার গাছের এটা প্রধানত একটা মোজাইক ভাইরাস, পাতা হলুদ হয়ে যায় আর একটু কোঁকড়ে যায়। আমাদের এই স্থানীয় একটা দোকান আছে, কিছু এই মেডিসিন নিয়ে আসি, ও ঠিক হয়ে যায় সহজেই, সেরকম কোনো প্রবলেম হয় না। আর গোবর সার, আপনার খোল, এইগুলাই আমি দিয়েছি আপাতত। আচ্ছা, আর পেঁপে চাষটাকে কি বলবেন, এটা কি খুবই কঠিন চাষ না সহজ চাষ? একবারে সিম্পল চাষ,
সোজা চাষ। আর- একটু হেডেক নিয়ে যদি কেউ করে, মানে অলসের, এটা মানে অলস লোকের চাষ, পেঁপে অলস চাষ, লোকের তাই তো? চাষ, এটা এটা বলতে পেঁপে চাচ্ছেন, চাষ। তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো সত্যি আপনার ফলন দেখে কতটা খুশি আপনি? আমি তো মানে উপরওয়ালা ইচ্ছায় খুবই খুশি, মানে এরকম ফলন মানে আমি আপনি কল্পনা করতে নিজেও পারিনি কল্পনা করতে পারেননি যে এরকম ফলন আসবে, চলে তাই তো? আসবে। তো সামগ্রিকভাবে যে সমস্ত পরিচর্যাগুলো বললেন, এগুলো ছাড়া মোটামুটি আর তেমন কিছু করা না, লাগে তেমন না, কোনো তাই তো? পরিচর্যা নেই, মাঝে মাঝে একটু জলটা একটু দেখতে হয়, আচ্ছা তাছাড়া এমনি কোনো পরিচর্যা নেই। আচ্ছা, চলুন আরেকটা গাছও আপনাদের দেখাচ্ছে। এই যে দেখুন গাছটা কত ছোট্ট গাছ। এটা কোন জাতের পেঁপে আছে? এটা হচ্ছে টপ লেডি। আচ্ছা, এটা দেখুন। এটা দেখুন মোটামুটি 3 ফুটের, তাও 3 ফুট হবে না, 3 ফুট 3 ফুটও হচ্ছে না, হবে না। 3 ফুট হচ্ছে না, ঠিক 2.5 ফুটের কাছে গাছ। তো 2.5 ফুটের কাছে কিন্তু অলরেডি এই দেখেন, এক বিদ্যা, 1 ফুটের মাথায় পেঁপে, মাঠে থেকে আর পেঁপে দেখে কত সুন্দর কালার, মানে একবারে কোনো স্পট নেই, কালার দেখে একবারে মানে প্রকৃতি যেটা কালার হয়। হ্যাঁ, এটা কি, এটা টপলেট আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এগুলো টপ লেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে টোটাল আপনি কটা জাত নিয়ে কাজ করছেন পেঁপের? এখানে আপাতত 4টে জাত আছে, আচ্ছা আচ্ছা টপ লেডি, আচ্ছা গ্রিন লেডি, বাবু আর আইস বেবি। আচ্ছা আচ্ছা, এটা কোন জাতের আছে? এই টপ লেডি। আচ্ছা, তাহলে আপনি যেটা আইস বেবি বলছেন সেটা কোন দিকে আছে? চলুন আইস আমরা যাবো। বেবিটা ঠিক ওর পশ্চিম সাইড আছে জমির। আচ্ছা আচ্ছা, চলুন আমরা ওদিকটাতে যাবো। এই যে দেখুন, এখানেও খুব সুন্দর ফলন, মানে প্রত্যেকটা গাছে। এটা কি, অসাধারণ ফলন, এটা অসাধারণ টপলেট আছে? ফলন। এটা তো একদম ছোট্ট মানে গাছ। এরকম ফলন আমি আমি দেখুন গাছটা দেখুন, এটা হবে height এরকম হবে ফলন আমি কল্পনা করতে পারি। 4.5 ফুট হবে highest। হ্যাঁ, 4 ফুট থেকে 4.5 ফুট। এই যে দেখুন কত সুন্দর, মোটামুটি 10 কিলো পেঁপে, চারিদিকে নিয়ে 10 কিলোর বেশি পেঁপে আছে। যে প্রকৃতিতে এত সুন্দর পেঁপে হয়, সেটা আমি নিজের জমিতেই দেখে আনন্দিত। আপনারাও দেখেন। আচ্ছা, আর এখানে দেখুন প্রত্যেকটা গাছ, মানে কোনটা দেখাবো আপনাদের, এতটা গাছ দেখে মানে ঘুরে ঘুরে দেখানো তো সম্ভব নয়। এই যে দেখুন, এটাও কিন্তু ছোট্ট গাছ, দূরে থেকে দেখে আপনি পাশে দাঁড়ান তাহলে হ্যাঁ। অডিয়েন্সরা বুঝতে পারবে। এই দেখেন, এই যে দেখুন, এটা হাইট হবে মোটামুটি 5 ফিট, কিন্তু এখানেও সেই একই কন্ডিশন। প্রত্যেকটা কিন্তু পেঁপে ধরে আছে 1.5 ফুট। আর দূরের গাছটা দেখুন, এটা কিন্তু আরো ছোট্ট গাছ। এই যে দেখুন, এখানেও কিন্তু খুব সুন্দর ভাবে পেঁপে ধরে আছে। সত্যি আমি নিজেও মুগ্ধ হয়ে গেলাম। তো চলুন এবার বাকি কি কি আর জাত আছে, এদিকে তো আসেন। গ্রিন লেডি, টপ লেডি দেখানো হলো। হ্যাঁ, আসেন। আর টোটাল কত পিস পেঁপে গাছ আছে আপনার বাগানে? 150 পিস। দেশে যে রাসায়নিক সার বা যে সমস্ত খাবারের কথাগুলো বললেন, ওগুলো মাসে কি আর দেওয়া, মোটামুটি কতদিন দেওয়া লাগে? প্রথমে 12 থেকে 15 দিন, তারপরে 1 মাস, তারপরে ওই 1 মাস পর পরই দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এটা কোন জাতের পেঁপে আছে ভাই? এটা আপনার বাবু। আর এটা দেখুন, এটা কোন জাত বলেছে? টপ লেডি। এটা দেখুন কত সুন্দর ভাবে একদম থোকা, মানে দেখেন এক একটা থকা, এটা আপনি একটু ভিডিওটা উপরে তোলেন, একটা থকায় দেখেন 4টে। কিন্তু মানে এখানে 4টে রাখলে কিন্তু ফলের সাইজ ছোট হয়ে যাবে। ছোট। হ্যাঁ, সেক্ষেত্রে দুটো মানে দুটো ভেজে দিতে রাখতে হবে হবে। আমাকে। কিন্তু কিন্তু এখানে যেমন দেখুন দুটো কিন্তু জোড়া জোড়া হয়, প্রত্যেকটাতে কিন্তু জোড়া জোড়া, প্রত্যেকটাতে জোড়া, 3টে, মানে 3টে ম্যাক্সিমাম। হুম, 3টে করে আছে, দুটো আছে, সত্যি খুবই সুন্দর। এটা একটা নতুন জাত, এটা বাইরের থেকে আনা হয়েছে। আচ্ছা এটা নাম হচ্ছে আইস বেবি। আচ্ছা, এটা আমাদের কি ইন্ডিয়ান জাত? এটা এটাই আমাদের ইন্ডিয়ান জাত। এটার গাছটার বয়স মাত্র 70 দিন। 70 দিন, কিন্তু গাছটা হাইট মোটামুটি 3 ফুট হবে, 2.5 থেকে 3 ফুট। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। দেখুন আজকে কিভাবে কি পেঁপে চাষ করে আপনারা লাভবান হবেন বা কোন জাত নিয়ে কাজ করবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।